নমস্কার, আমি পবিত্র আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল টেক বয় রাজা। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে জেক্সপো এবং ভোগলেট তোমাদের যে নাম্বার সাবমিট করতে বলা হয়েছে, ঠিক আছে, অনলাইনে তোমাদের যে মার্কস সাবমিট করতে বলা হয়েছিল সেইটি নিয়ে। তো তোমাদের প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট হচ্ছে wbscte.co.in। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারো। ঠিক আছে, ঠিক নিচে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখবে লেখা আছে অনলাইন সাবমিশন অফ মার্কস অফ কোয়ালিফাইং এক্সামিনেশন বাই দি অ্যাপ্লিকেশন অফ জেক্সপো 2021 and Voclet 2021 session 2021-22. Last date for submission of marks qualifying examination is 15/09/2021. তোমাদের ঠিক এই জায়গাটায় কিন্তু তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে, কারণ তোমরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে করবে। এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের একটি বিষয়। এখানে যদি তোমরা একবার ভুল করে দাও আর কিন্তু তোমাদের এডিটের অপশন আসবে না। যদি তোমাদের কোনো কিছু অ্যাপ্লিকেশন ফর্মে যদি ভুল হয়ে থাকে সেই ভুলগুলো কিন্তু এখানে তোমরা ঠিক করতে পারবে। যদি কোনো রকম ভুল তোমাদের কারো হয়ে থাকে সেখানে কিন্তু তোমরা ভালো করে চেক করে নেবে। সেই চেকিং করার পরে তোমাদের যে ভুলটি থাকবে সেই ভুলটি কিন্তু এখানে এডিট করতে পারবে। তো আমরা এখন প্রথমেই চলে যাই যে এখানে আমরা ক্লিক করি। ওকে, তো কি আছে এখানে, ক্লিক টু সাবমিট মার্কস। এখানে ক্লিক করার পরে দেখবে তোমাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে, ঠিক আছে, তোমাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে। তোমাদের এখানে কি আছে, জেক্সপো এবং ভোগলেট অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা দিতে হবে। এখানে তোমাদের যে ফর্ম নাম্বার আছে সেই নাম্বারটা যারা জেক্সপো হলে জেক্সপো এবং ভোগলেট হলে ভোগলেট, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে। তারপর দেখো এখানে কিন্তু একটা যে ক্যাপচার দেওয়া আছে, এই ক্যাপচারটা কিন্তু এখানে যে টেক্সটটা দেওয়া আছে সেখানে কিন্তু টাইপ করতে হবে। তারপরে দেখো প্রবেশ করুন, দেখো যে এখানে অপশন আছে সার্চ, সার্চে কিন্তু ক্লিক করতে হবে। যদি কেউ তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার ভুলে থাকো বা তোমরা হয়তো সাপোজ ভুলে গেছো অ্যাপ্লিকেশন নাম্বার, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সার্চ করতে পারবে। ওকে, আর যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমাদের যে হেল্প ডেস্ক যে মেল আইডি দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে, এই মেলটাতে তোমরা কিন্তু মেল করতে পারো। ওকে, ধরো সাপোজ তোমাদের কেউ অ্যাপ্লিকেশন নাম্বার ভুলে গেছো, ঠিক আছে, এই যে দেখো সার্চ ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু দেখবে এখানে তোমাদের কাছে এইরকম তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে এবং তারপরে কিন্তু তোমাদের এই ক্যাপচারটি দিতে হবে, ঠিক আছে, টেক্সট দিয়ে এখানে সার্চ করলে কিন্তু অনেকগুলো নাম আসবে। তুমি তোমার নামটা বেছে নিয়ে সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতে পারবে, ঠিক আছে। এখন আমরা দেখে নেব তোমাদের যে জেক্সপো ভোগলেট কিভাবে তোমাদের নাম্বার সাবমিট করতে হয়, ঠিক আছে। এখানে ধরো আমি অ্যাপ্লিকেশন নাম্বার একটা দিয়ে দিচ্ছি 1024700, ঠিক আছে। এই নাম্বারটা আমি অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি এই ক্যাপচারটা কিন্তু এখানে লিখছি, ঠিক আছে। আমার এখানে কিন্তু টোটালি ফর্মটা ফিল আপ করা হয়ে গেল, ঠিক আছে। এখানে এই যে ফর্ম নাম্বারটা ফিল আপ করে দিলাম আমি। এবার কিন্তু এখানে আমি সার্চ বা প্রবেশ কোন অপশানে কিন্তু ক্লিক করলাম। সার্চ করার পরে তোমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের কি আছে, এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি সেন্ড ইউর মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার। অর্থাৎ কি তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেখানে তোমাদের যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের কাছে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু তোমরা এখানে টাইপ করবে, ঠিক আছে। আমি ওটিপিটা টাইপ করে দিচ্ছি। আচ্ছা, এখানে টাইপ করার পরে এখানে দেখো সাবমিট বলে একটা অপশন থাকবে, সাবমিটে কিন্তু ক্লিক করবে। ওকে, সাবমিটে ক্লিক করার পরে তোমাদের কাছে কিন্তু এখানে পার্সোনাল ডিটেলস যেটা আছে তোমরা কিন্তু এখানে সবকিছু দেখতে পারবে, ঠিক আছে। তোমাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, তোমাদের নাম, তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে, তোমাদের ডেট অফ বার্থ এবং তোমার গার্ডিয়ান নেম, জেন্ডার ক্যাটাগরি, ঠিক আছে, ফিজিক্যাল চ্যালেঞ্জ, ল্যান্ড লুজার, তারপরে TFW, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান, এগুলো কিন্তু তোমরা সবাই চেক করে নেবে। যদি কারো কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু এখানে এডিট করতে পারবে, কিন্তু একবার সাবমিট করে দেওয়ার পরে তোমরা কিন্তু আর এডিট করতে পারবে না। কারণ এটি যদি তোমরা ভুল করে দাও নেক্সট টাইম কিন্তু আর তোমাদের এডিটের অপশন থাকবে না বা এডিট করতে কিন্তু পারবে না, ঠিক আছে। আচ্ছা,
তারপরে দেখো এখানে সবটাই ঠিক আছে এই ক্যান্ডিডেটের, অর্থাৎ বর্ণালী মণ্ডল। অবশ্যই বর্ণালী মণ্ডলকে আমি থ্যাংক ইউ জানাবো, সে তার অ্যাপ্লিকেশন আইডিটি আমাকে দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে আবেদনকারী জন্ম তারিখ তোমরা কিন্তু এখানে একবার চেক করে নেবে, ঠিক আছে। চেক করে দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে যদি তোমাদের কোনো কিছু ভুল থাকে তোমরা কিন্তু এগুলো চেঞ্জ করবে, না হলে কিন্তু আর তোমাদের কিছু করার প্রয়োজন নেই এখানে, ঠিক আছে। তোমাদের জন্ম তারিখ যদি কিছু ভুল থাকে ভুল ঠিক করে নেবে। আর তোমাদের এখানে যদি জেন্ডার যদি তোমাদের চেঞ্জ করার থাকে চেঞ্জ করবে, ক্যাটাগরি যদি চেঞ্জ করার থাকে চেঞ্জ করবে। আর এগুলো কিন্তু তোমরা দেখে নেবে, যদি কেউ ল্যান্ডলুজার থাকো বা যদি কেউ শারীরিক প্রতিবন্ধী থাকো সেগুলো কিন্তু ইয়েস অথবা নো তোমরা তোমাদের মতো করে করে দেবে, ওকে। তবে দেখো এখানে এবার আমি দেখে নেব এই ডিটেলস অফ মাধ্যমিক, তোমাদের যে মাধ্যমিক তোমাদের যে বোর্ড আছে ওই বোর্ডে কিন্তু তোমাদের যে তুমি নাম্বার পেয়েছিলে তোমরা কিন্তু মার্কশিটটা সবাই তোমাদের কাছে রাখবে, কারণ সেই মার্কশিট তোমাদের কিন্তু দেখে দেখে কিন্তু এখানে নাম্বারটা কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। ফার্স্টে কি আছে দেখো বোর্ড, অর্থাৎ কি তোমাদের বোর্ডের নাম কি, এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। তাহলে কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। এখানে দেখো কিন্তু অনেক রকম বোর্ড তোমরা দেখতে পেয়ে যাবে, এখানে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিন্তু এখান থেকে আমি বেছে নেব, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওকে। তারপরে কি আছে দেখো এখানে কি আছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ কি তুমি কত সালে এখান থেকে পাস করেছিলে, ঠিক আছে। এখান থেকে তুমি কত সালে পাস করেছিলে এখানে কিন্তু দেখবে আপডেটেড অবস্থা 2021 পর্যন্ত দেওয়া আছে। এখানে কিন্তু তোমাদের যে যত সালে পাস আউট হয়েছো সেই সালটা কিন্তু এখানে ক্লিক করবে, যেহেতু বর্ণালী 19 সালে পাস করেছে 2019-এ, আমি 2019 এখানে কিন্তু দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে কি আছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার অফ মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ কি এখানে তুমি তোমাদের যে মাধ্যমিক রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে তোমরা কিন্তু ঠিকঠাক করে সাবমিট করবে, ওকে। এখানে যদি কোনো রকম ভুল হয়ে যায় সেই ভুলটি কিন্তু তোমাদের পরবর্তীকালে খুবই অসুবিধা হয়ে যাবে, ওকে। এখানে কিন্তু দেখো 1182 এবং কি এখানে যে একটা হাইফেন আছে হাইফেন দিয়ে দেবে 120393। তারপর দেখা হচ্ছে মাধ্যমিকের রোল নাম্বার এবং নাম্বার দুটো কিন্তু আলাদা আলাদা থাকে, সেটা কিন্তু তোমরা কেয়ারফুলি বসাবে। এখানে তুমি দেখো তোমাদের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা কিন্তু দেখো এখানে আমি বসিয়ে নিচ্ছি 20638 তারপর দেখবে এখানে তোমাদের যে মাধ্যমিক এর যে নাম্বারটা দেওয়া আছে রোল নাম্বারের পাশে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা কিন্তু বসিয়ে নেবে 0299, ওকে। তারপর দেখো এখানে তোমাদের যে সাবজেক্ট নেম, তোমাদের ফুল মার্কস আর তোমাদের কত পেয়েছো এবং তোমাদের এই পার্সেন্টেজটা কিন্তু অটোমেটিকভাবে এখানে চলে আসবে, ঠিক আছে। তোমাদের বেঙ্গলিতে ধরো সাপোজ তোমাদের যে কোনো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমরা এখানে চেঞ্জ করে বেঙ্গলি বলে লিখে দেবে, ঠিক আছে। ঠিক আছে, তারপরে ধরো এখানে সবগুলো 100 নম্বরের পরীক্ষা, যেহেতু এখানে 100 নম্বরের সবগুলো পরীক্ষা 100 নম্বর এখানে পড়বে। তারপরে কে কত পেয়েছো বেঙ্গলিতে সাপোজ ধরো এখানে 74 পেয়েছে 74, তারপরে ধরো 80, তারপরে ধরো এরকম করে কিন্তু তোমাদের নাম্বারগুলো তোমরা বসিয়ে দেবে, ওকে। আচ্ছা, তারপরে কিন্তু এখানে দেখবে তোমাদের টোটাল মার্কস আছে, কত মার্কের তোমাদের টোটাল মার্কস এবং তুমি কত পেয়েছো এবং তোমার পার্সেন্টেজ কত, ওকে। ঠিক আছে, এইটা কিন্তু তোমরা কিন্তু ঠিকঠাক ভাবে ফিল আপ করবে। এই ফিল আপটা যদি তোমাদের কোনো রকম ভুল হয়ে যায় তোমরা কিন্তু আর এডিট করতে পারবে না। আমি বারবার করে বলছি তোমাদের কিন্তু এই নাম্বার সাবমিটটা ঠিকঠাক ভাবে করবে এবং তার পাশে কিন্তু এখানে কিন্তু তোমরা কিন্তু যে কোনো যদি ভুল থাকে সেই ভুলটা কিন্তু তোমরা এখান থেকে চেঞ্জ করে নেবে, ঠিক আছে। এবার ধরো আমি এখানে প্রিভিউ এবং প্রসিড টু নেক্সট স্টেপ এখানে ক্লিক করব। তোমরা সমস্ত কিছু ভালো করে চেকিং করার পরে প্রিভিউ এবং প্রসিড টু নেক্সট স্টেপ এটা কিন্তু করবে। এটা ক্লিক করার পর দেখবে তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তোমরা কিন্তু সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবে, তোমাদের ডিটেলস এবং তুমি কোথা থেকে পাস আউট হয়েছো। তারপর দেখো এখানে এগুলো কিন্তু তোমরা কিন্তু ঠিকঠাক ভাবে ফিল আপ করে নেবে। তারপরে এবার তোমরা চেক করে নেবে তোমাদের কাছে যে নাম্বারটা এখানে বসিয়েছিলে সেটা সব ঠিকঠাক আছে কিনা। তোমাদের সমস্ত কিছু চেক করে নেওয়ার পরে তোমাদের কিন্তু আপলোড ডকুমেন্টস বলে এরকম একটা অপশন আসবে। তোমাদের কিন্তু মার্কশিট এখানে আপলোড করতে হবে। এখানে কিন্তু দেখবে 200 কেবির মধ্যে তোমাদের টোটালটাকে আপলোড করতে হবে। এখানে জেপিজি ফাইলে শুধুমাত্র আপলোড করতে হবে, এখানে অন্য কোনো ফাইল চলবে না, পিডিএফ অন্য কোনো ফাইল চলবে না, এখানে শুধুমাত্র জেপিজি ফাইলে, ঠিক আছে, এখানে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি।
ঠিক আছে, এখানে কিন্তু আপলোড হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু দেখবে এখানে যে তোমাদের ফাইল নেমটা আছে এখানে হয়ে যাওয়ার পরে এখানে আপলোড বলে একটা অপশন আসবে। ঠিক আছে, এখানে আপলোড করলে কিন্তু দেখবে তোমাদের কাছে এইরকম একটি কিন্তু ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই সাইডে তোমাদের দেখবে এখানে কিন্তু, আর এখানে ফাইনাল সাবমিট করার আগে তোমরা কিন্তু এখানে একবার ভালো করে চেক করে নেবে। ঠিক আছে, এখানে যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে, ফাইনাল সাবমিটের পরে কিন্তু তোমরা কোনো রকম চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তো সমস্ত চেকিং করার পরে এখানে ফাইনাল সাবমিট করবে। দেখো এখানে কিন্তু লেখা আছে যে এখানে কিন্তু একবার যদি সাবমিট করে দাও কিন্তু তুমি এখানে কিন্তু কোনো রকম আর এডিট করতে পারবে না। ঠিক আছে, তোমাদের ফাইনাল সাবমিট করার পরে ঠিক আছে তোমাদের এইরকম কিন্তু একটি ইন্টারফেস আসবে, যেখানে কিন্তু তোমাদের আর একবার এডিটের অপশন দিচ্ছে এখানে। ঠিক আছে, তোমাদের যদি এডিট করার হয় এডিট করবে, এখানে দেখবে একটা প্রিন্ট বলে একটা অপশন পাবে। এই প্রিন্টটাকে কিন্তু তোমরা সবাই পিডিএফ এ প্রিন্ট করে রাখতে পারো, বা তোমরা পিডিএফ কিন্তু এখানে সেভ করে রাখতে পারো। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও আমার লেটেস্ট ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ।